رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إنه هو التواب الرحيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني لما أنزلت إلي من خير فقير أعوذ بالله أن أكون من الجاهلين رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير বিসমিল্লাহির রহমানির রহিম 11 নং সূরা হুদের 63 নং আয়াত তেলাওয়াত করলাম। সূরার শুরু থেকে 63 নং আয়াতের পূর্ব আয়াত পর্যন্ত সবগুলো আয়াত প্রথম থেকে অর্থসহ তেলাওয়াত হয়েছে। এখন যে আয়াতখানা তেলাওয়াত করলাম এই আয়াতের অর্থ বলার আগে সূরা আল ইমরানের 33 নং আয়াত ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান
ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহা আস্তাফা আদম। এই পৃথিবী, আসমান এবং জমিন পর্যায়ক্রমে দাফে দাফে 6 দিনে আল্লাহ এই পৃথিবী এবং আসমান এবং পানি সৃষ্টি করলেন। উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, পরিকল্পনা ছিল আল্লাহর, তিনি পৃথিবীতে মানুষ পাঠাবেন পরীক্ষা করার জন্য। উদ্দেশ্য হচ্ছে কর্মে কে শ্রেষ্ঠ তা দেখার জন্য। এটি ছিল মূলত পৃথিবী সৃষ্টির একমাত্র আল্লাহর উদ্দেশ্য, পরিকল্পনা। আর মানুষকে পৃথিবীতে পাঠানোর যে পরিকল্পনা, এটা ছিল যে মানুষকে তিনি পরীক্ষা করবেন, কর্মে কে ভালো, কর্মের দিক থেকে কারা উত্তম হয়। এর বিনিময়ে তিনি যাদের কর্ম ভালো তাদেরকে তিনি পুরস্কৃত করবেন, যাদের ফলাফল হবে খারাপ তাদেরকে তিনি শাস্তি দিবেন। এই পরিকল্পনা নিয়ে আসমান জমিন পানি সৃষ্টি করে মানুষকে এই জমিনে পাঠালেন। এজন্য তিনি প্রথম আদমকে বাছাই করলেন, মনোনীত করলেন। ইন্নাল্লাহা আস্তাফা আদম। সূরা আল ইমরানের 33 নং আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর মনোনীত প্রথম মানুষ, যাকে আল্লাহ প্রথম মনোনীত করলেন প্রথম মানুষ হিসেবে, তিনি হচ্ছেন আদম। অনুহান, আদম পৃথিবীতে আসার পর আদমের বংশ, সন্তানাদি, তার ঘরের সন্তানাদি, তার ঘরের সন্তানাদি, এর ধারাবাহিকতা প্রজন্মের পর প্রজন্ম আস্তে আস্তে পৃথিবীতে বিশাল একটা জনসংখ্যা তৈরি হয়। এই ধারা আসে নূহ পর্যন্ত। আদম থেকে এই নূহর পর্যন্ত যে সময়টুকুন, অসংখ্য লোকের বাস এই সময়ের ভিতরে। এবার তিনি প্রথম রাসূল মনোনীত করেছেন নূহকে। নূহের জাতি, নূহ এসে যে জাতিকে ফেলেন তাকে আল্লাহ রাসূল মনোনীত করলেন। মানুষ দুনিয়ার রং তামাশা, ভোগবিলাস, নানান অপকর্ম, অপরাধ, নানান কাজে ফাঁফে মানুষ লিপ্ত হয়ে আল্লাহর যে পরিকল্পনা ছিল মানুষকে পরীক্ষা করার, কে সৎ কাজ করে, কার কর্ম উত্তম, পরীক্ষা করতে, সেই মানুষ জমিনে এসে যখন পরীক্ষার কথা ভুলে গিয়ে নিজ ইচ্ছা মতন, মন গড়া মতন তাদের জীবনযাপন পরিচালনা
করা শুরু করে দিয়েছে, এক কথা আল্লাহকে ভুলে গিয়েছে। ঠিক এমন এক মুহূর্তে প্রথম রাসূল হিসেবে আল্লাহ নূহকে মনোনীত করলেন। এরপর নূহ জাতিকে এক আল্লাহর দিকে আহ্বান করলেন, দীর্ঘদিন আহ্বান করলেন, যথাসাধ্য চেষ্টা করলেন। দীর্ঘদিন চেষ্টার পরেও আল্লাহ যখন দেখলেন যে কয়জন আল্লাহমুখী হয়েছেন, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, নূহের কথা শুনছে, ভবিষ্যতে আর একটা লোকও ঈমান আনার সম্ভাবনা নাই। আল্লাহ চূড়ান্ত ঘোষণা নূহকে যখন দিলেন, নতুন করে কেউ আর ঈমানদার হবে না, বিশ্বাসী হবে না, আর একজনও ঈমান আনবে না। স্বল্প সংখ্যক লোক আল্লাহ উল্লেখ করছেন, ইল্লা কালিল, খুব সংখ্যার দিক থেকে খুবই কম, অল্প সংখ্যক লোক এ নূহের ডাকে সাড়া দিয়েছে। তখন এ কয়জন লোককে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আবার এই পৃথিবীতে নূহকে বাঁচিয়ে রাখবেন। এই জন্য একটা পরিকল্পনা নিলেন আল্লাহ হাতে। যারা অবাধ্য হয়েছে, অস্বীকার করেছে, কোনোভাবেই আল্লাহকে মেনে নিচ্ছে না, তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন এদেরকে মেসাকার করে দিবেন, ধ্বংস করে দিবেন। আর যারা ঈমান এনেছে এদেরকে আল্লাহ রক্ষা করবেন, নূহকে আল্লাহ রক্ষা করবেন। সেই পরিকল্পনা অনুযায়ী নূহকে নৌকা বানানোর যে অর্ডার, সে অর্ডার তিনি পালন করলেন। আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর ব্যবস্থাপনা সেই নৌকা তৈরি হইল। সেই নৌকাতে ঈমানদাররা উঠল, নূহ উঠল, সকল জীবজন্তু জোড়া জোড়া উঠল, সকল ফসলের বীজ তিনি সেই নৌকাতে তুলে নিলেন। এরপর ভারী বর্ষণ শুরু হলো, মহাপ্লাবনে সমস্ত পাপাচারী অপরাধীরা সব ধূলিসাৎ হয়ে গেলেন, পানি শুকিয়ে গেলেন। নৌকা থেকে নূহ এবং যে অনুসারীরা ছিল নৌকাতে, এদের বংশধারা অব্যাহত হতে হতে আসলেন ইব্রাহিম পর্যন্ত। এই নূহ থেকে ইব্রাহিমের আসার আগ পর্যন্ত মাঝখানে যে গ্যাপ, হাজার হাজার বছরের গ্যাপ, এই গ্যাপে আরও রাসূল এসেছে, আরও নবী এসেছে, যার কথা কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। তার মধ্যে 11 নং সূরা হুদ, যে নামে সূরাটির নামকরণ করা হয়েছে হুদ, এই হুদ ইব্রাহিমের পূর্বে, ইব্রাহিমের পূর্বে একজন নূহের মতন আল্লাহর মনোনীত বান্দা নবী। তো এই হুদের সূরার শুরু থেকে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার প্রতি এই পুরো কোরআন নাজিল হয়, আয়াতগুলো নাজিল হয়, সর্বপ্রথম কোরআন কি, আয়াত কি, এগুলো আল্লাহ ক্লিয়ার করলেন, বললেন। এরপর আরব জাতিকে কীভাবে
আল্লাহমুখী করবেন, কিভাবে আল্লাহর দিকে ডাকবেন, সেসব সিস্টেমগুলো আল্লাহ যখন বাতিয়ে দিলেন, আবার ইতিপূর্বের বিভিন্ন নবীদের বৃত্তান্ত, যারা অবাধ্য হয়েছে তাদের বৃত্তান্ত, যারা স্বীকার করছে তাদের বৃত্তান্ত আল্লাহ এখানে তুলে ধরলেন। তুলে ধরার উদ্দেশ্য ছিল মানুষ যেন এগুলোকে, যেহেতু ইতিপূর্বে নবীজি ছিলেন না, রাসূল ছিলেন না, এ ব্যাপারে কিছুই জানতেন না, আল্লাহ ওহী করে পূর্বের ইতিহাস জানিয়ে দিলেন এবং সেই ইতিহাসগুলো, সেই ঘটনাগুলো নবী রাসূলদের আল্লাহ সূরা হুদের মধ্যে কয়েকজনের নাম তুলে ধরলেন। তাদের পরিণাম কি হয়েছিল সেগুলো ব্যাখ্যা করলেন, বর্ণনা করলেন। এগুলি থেকে পরবর্তী যে প্রজন্ম আসবে পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত, এরা শিক্ষা নেবে, উপদেশ গ্রহণ করবে, সাবধানতা অবলম্বন করবে। এটাই ছিল মুখ্য উদ্দেশ্য ঘটনাগুলো উল্লেখ করার। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূহের কথা তুলে ধরলেন, যেই আদমের বংশধারা অব্যাহত হতে হতে নূহ পর্যন্ত, নূহের বংশধারা অব্যাহত হতে হতে ইব্রাহিম পর্যন্ত। তো আদম থেকে নূহের মাঝখানে যেসব নবী রাসূলরা এসেছে, তার মধ্যে একজন আদম থেকে নূহ, আদম থেকে নূহের মাঝখানে কোনো নবী রাসূল আসে নাই, নূহ থেকে শুরু। তো এই নূহকে আল্লাহ নবী বানানোর পর, রাসূল করে প্রেরণ করার পর যখন তারা অবাধ্য হলো, যে পরিকল্পনা আল্লাহ হাতে নিয়েছেন সেই পরিকল্পনা আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। নূহর সম্প্রদায়কে টিকিয়ে রেখেছেন। সেই নূহের বংশধারা অব্যাহত হতে হতে আসলো আরেক সম্প্রদায়, আরেকটা জনসংখ্যা। সেই জনসংখ্যার মধ্যে আবার তাদের মধ্য থেকে তাদের এক ভাই, যার নাম ছিল হুদ। আর এ হুদ ছিল আদ জাতির মধ্য থেকে একজন। আর এই আদ জাতি এ নূহের বংশধারা। যারা বিশ্বাসী ছিল, এদের বংশ বিশাল একটা জনসংখ্যা যখন হয়েছিল, এদের মধ্যে একদল আবার অবাধ্য তৈরি হলো, নানান অপরাধে অপকর্মে যখন লিপ্ত হলো। আবার এদেরকে সাবধান করার জন্য আল্লাহ এই আদ জাতির মধ্যে হুদকে প্রেরণ করলেন। হুদও সেই নূহের মতো আল্লাহমুখী করার জন্য, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যতগুলো ওসিয়ত, যতগুলো আদেশ উপদেশ দিয়ে আল্লাহ এই হুদকে পাঠালেন, সবগুলো তিনি বলেছেন। অনেকে তার কথা রাখেননি, প্রত্যাখ্যান করেছেন। সামান্য কিছু সংখ্যক, নূহের যেরকম স্বল্প সংখ্যক, এই হুদ জাতির, আদের যে জাতি, এই হুদের যে দাওয়াত আদ জাতির উপরে, আদ জাতির সামনে সামান্য সংখ্যক লোক ঈমান এনেছিল। তো এই জাতিকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে, পৃথিবী থেকে মুছে দিয়েছে। স্বল্প সংখ্যক ঈমানদারকে আর সে হুদকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, সে শাস্তি থেকে বাঁচিয়ে রেখেছেন। বাঁচিয়ে রেখে ধারা
অব্যাহত হতে হতে আসলেন সামুদ জাতি। বিশাল একটা জনসংখ্যা। হুদ চলে গেলেন, সামুদ জাতি পর্যন্ত বংশধারা ধারাবাহিকতা আসতে আসতে বিশাল একটা জনসংখ্যা যখন হলো, এদের মধ্যে থেকে যখন আবার অধিকাংশ লোক আল্লাহর অবাধ্য হলো, আল্লাহকে ভুলে গেল, এদেরকে আবার সাবধান করার জন্য, এই সামুদ জাতিকে সংশোধন করার জন্য তাদের মধ্যে থেকে একজন তাদের ভাই সলেহকে আল্লাহ আবার নবী করে পাঠালেন এদেরকে সৎপথে আনার জন্য। যেসব উপদেশ, যেসব বাণী নসিহত দিয়ে পাঠালেন, সবগুলো বলেছেন। সব ধরনের নিদর্শন, আল্লাহর যে সমস্ত আয়াত, আল্লাহ যে সমস্ত নসিহত, যেভাবে নসিহত করতে বলছেন, সবগুলো তিনি করেছেন। এখানে অধিকাংশ লোক কথা রাখতে পারেন নাই, প্রত্যাখ্যান করেছে আল্লাহর কথা, নবীর কথা। তখন আল্লাহ রব্বুল আলামিন সেই সামুদ জাতিদের মধ্যে বড় একটা অংশ জনসংখ্যার, এদেরকেও আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিলেন, এই পৃথিবী থেকে উৎখাত করে দিলেন। আর সলেহকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। তার সাথেও কিছু কম সংখ্যক, খুবই নগণ্য সংখ্যা কিছু লোক আল্লাহ টিকিয়ে রাখলেন। এই দ্বারা অব্যাহত হতে হতে আসলেন ইব্রাহিম পর্যন্ত। তাহলে আদম থেকে বংশধারা আস্তে আস্তে নূহ পর্যন্ত, মাঝখানে কোনো নবী রাসূল নাই। প্রথম রাসূল হিসেবে মনোনীত করছেন আল্লাহ নূহকে। নূহের পরে আদ, এরপরে সলেহ। এই সলেহ থেকে যে কয়জন ইমানদারকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন, সেই বংশধারা অব্যাহত হতে হতে আসলেন ইব্রাহিমের বংশ। আবার ইব্রাহিমের বংশধারা অব্যাহত হতে হতে ধারাবাহিকতা বাড়তে বাড়তে ও আলা ইমরান, ইমরানের বংশ, আলালা আলামিন, পুরো বিশ্বজগতের উপরে ইমরান বংশকে আল্লাহ প্রতিষ্ঠিত করলেন। সে বংশে আমাদের নবীর 500 বছর আগের ঈসা, ইব্রাহিমের পর ঈসার আগ মুহূর্ত, বহু হাজার হাজার বহু নবী রাসূল, আল্লাহ নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেননি। মুসা এসেছেন বনী ইসরাইল সম্প্রদায়, ইয়াকুব, শোয়াইব, আইয়ুব, ইউসুফ, সুলাইমান, দাউদ, এভাবে 25 জন নবীর কথা কোরআনে উল্লেখ আছে। এসব আসলেন। এবার ইব্রাহিমের বংশধারা অব্যাহত হতে হতে ইমরানের বংশ অব্যাহত হতে হতে ঈসার বংশ, আবার ঈসার বংশ অব্যাহত হতে হতে আমাদের নবী পর্যন্ত। এখানে রাসূল, নবী, সমাপ্তি ঘোষণা, কিতাব সম্পন্ন হয়েছে। ইতিপূর্বে কিছু যারা পুরো কিতাব প্রাপ্ত হয়েছেন, তার মধ্যে জাবুর, তাওরাত, ইনজিল আর কোরআন, আমাদের নবীজির উপরে, মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়েছে। সম্পূর্ণ কোরআন, পরিপূর্ণ কোরআন। তাওরাত যার উপরে নাজিল হয়েছে, মুসা জাতি মেনে নেয় নাই, কিতাবও রাখে নাই, কিতাবও বিকৃতি হয়ে গেছে।
জাবুরও বিকৃত হয়েছে, ইঞ্জিলও বিকৃত হয়েছে। কোরআন বিকৃত করা সম্ভব হয় নাই। আল্লাহ যতদিন চাইবেন এই কোরআন আল্লাহ টিকিয়ে রাখবেন। পৃথিবী যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে। কেউ চাইলে এই কোরআন মুছে ফেলতে পারবে না, এই কোরআন বিনষ্ট করে দিতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছেন এই কিতাবের সাথে। পূর্বের কোনো কিতাবের সাথে আল্লাহ চ্যালেঞ্জ করেন নাই। তবে কিভাবে কিতাব হাতছাড়া হয়েছে, বিভিন্ন জাতি থেকে প্রত্যাখ্যান করছে, কিতাবের কথা শুনে নাই। তো আজকেও কিতাবের কথা শুনুক আর না শুনুক, এই কিতাব আল্লাহ যতদিন চাইবেন, পৃথিবী যতদিন রাখার পরিকল্পনা আছে আল্লাহর, ততদিন পর্যন্ত এই কিতাব থাকবে। তার আগে কেউ চাইলে এই কিতাব মুছতেও পারবে না, বিনষ্ট করতেও পারবে না। তো এখানে এই যে সলেহ আসলেন, ইব্রাহিমের আগের নবী, বিভিন্ন উপদেশ নসিহত আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যত রকমের চেষ্টা, অধিকাংশ লোক প্রত্যাখ্যান করেছে দাওয়াত, সামান্য লোক ঈমান এনেছে। এ দ্বারা ইব্রাহিম পর্যন্ত এসব কথা এই সূরা প্রথম আয়াত থেকে 63 নং আয়াত পর্যন্ত এগুলো আল্লাহ তুলে ধরেছেন। তো সলেহের দাওয়াতের সিস্টেম কী ছিল তার আগে কয়েকটা আয়াত আল্লাহ উল্লেখ করে বলেছেন। 63 নং আয়াত আল্লাহ বলছেন, যখন সলেহের জাতিরা অর্থাৎ সামুদ জাতিরা পূর্বের নবীদেরকে যেভাবে প্রশ্ন, পূর্বের নবীদেরকে যেভাবে কটাক্ষ, হাসি তামাশা, নানান বিদ্রুপ, তাদের নামে বিভিন্ন গুজব রটানো, তাদেরকে হেনস্থ করা, কষ্ট দেওয়া, এমন কোনো আচরণ বাদ রাখা নাই যে তারা নবী রাসূলদের সাথে করে নাই। তার ধারাবাহিকতা সে সহলের উপরেও কি অব্যাহত ছিল। তারাও সলেহকে নানানভাবে নানান প্রশ্ন দিয়ে তাকে ফেঁসে ফালানোর চেষ্টা করতেন। 63 নং আয়াতে তার একটি বক্তব্য এখানে আল্লাহ তুলে ধরেছেন। সলেহ বলছিলেন তার জাতিকে, সামুদ জাতিকে, আর তোমরা কি দেখছো না, তোমরা কি বুঝতেছো না, ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রব্বি, আমার প্রতিপালকের পক্ষ থেকে যেসব বর্ণনা, যেসব নিদর্শন আমাকে দেওয়া হয়েছে, আমি আমার প্রতিপালকের সেসব নিদর্শনের উপরে, সেসব আদেশের উপরে, উপদেশের উপরে আমি অটল আছি, অবিচল আছি, কায়েম আছি। ওয়াতানি মিনহু রহমাতান, আল্লাহর পক্ষ থেকে আমাকে যেসব অনুগ্রহ করা হয়েছে, যেসব দয়া করা হয়েছে, যেসব রহমত করা হয়েছে, আমাকে যেভাবে চলতে বলেছেন এবং তোমাদেরকে বলতে বলেছেন, আমি সেই আল্লাহর বিধানের উপরেই প্রতিষ্ঠিত আছি। এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি একটা রহমত, একটা দয়া। ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহ,
ইন আসাইতুহু, আল্লাহর এই অনুগ্রহে, আল্লাহর এই দয়া যদি আমি অস্বীকার করি, আল্লাহর এই যে নিদর্শনগুলির উপরে যদি আমি না চলি, না থাকি, তা আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসবে, মিনাল্লাহ, যে আযাব আসবে, যদি আমি এগুলোর অবাধ্য হই, এগুলোকে স্বীকার না করি, অস্বীকার করি, ফামান ইয়ানসুরনি, কে আমাকে সাহায্য করবে? এই আল্লাহর শাস্তি থেকে কে আমাকে রক্ষা করবে? কে আমাকে বাঁচাবে? ফামা তাজিদু নানি গাইরা তাকসির, তোমরা তো ক্ষতি ছাড়া আমাকে আর কিছুই আমার জন্য তোমরা বৃদ্ধি করতে পারবে না। তোমরা আমার ক্ষতি করতে পারবা, ক্ষতি বৃদ্ধি করতে পারবা। তোমাদের যেসব প্রশ্ন, তোমাদের যে সমস্ত কথা পেছানো, যেগুলা সম্পর্কে আল্লাহ আমাকে জানান দেন নাই, বলেন নাই, যেগুলো আল্লাহ প্রয়োজন মনে করেন নাই, অপ্রয়োজনীয় কথাবার্তা তুলে তোমরা এই যে বাড়াবাড়ি করি সময় পার করছো, এরকম করে তোমরা আমার ক্ষতি করতে পারবা। কিন্তু আল্লাহর শাস্তি যখন এসে যাবে, আযাব যখন এসে যাবে, তখন কেউ আমার সাহায্য করবে না, তোমরাও করবে না, এমন কেউ হবেও না। মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন ফায়সালা হয়ে যাবে, শাস্তি সাব্যস্ত হয়ে যাবে। কত সুন্দরভাবে তাদের প্রশ্নের উত্তর দিলেন। ওয়া কওমে, হে আমার জাতি, হাজিহি না কাতুল্লাহি লাকুম, তারা যে প্রমাণ চাইছে তুমি যে নবী, তুমি যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত, বাছাইকৃত, প্রমাণ কি? তার মধ্যে একটা প্রমাণ যে এই যে দেখছো আল্লাহর পক্ষ থেকে এই যে ওটনিটি, এটা তোমাদের জন্য আয়াতান, এটা একটা নিদর্শন, একটা প্রমাণ। তোমরা যে প্রমাণ চাইছো, এটা তখনকার সে সামুদ জাতির যে ব্যাপারে তারা দলিল খুঁজছিল, প্রমাণ খুঁজছিল, যে তুমি যে নবী, তুমি যে রাসূল, আমাদেরকে নসিহত করতে আসছো, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই প্রমাণ কি? একটি প্রমাণ হচ্ছে তোমাদের জন্য পাঠানো হয়েছে এ উটটি, এ উটনি, ফাজারুহা, ফাজারুহা তাকুলু ফি আরদিল্লাহ, এই উটনি তার ইচ্ছা মতন এই জমিনে ঘুরিয়ে বেড়াবে, খাবে, চরবে, যেখানে মনে চায় সেখানে সে খাবে, তোমরা বাধা সৃষ্টি করিও না, তার পথ আটকাবে না। ওয়ালা তামাসসুহা বিসুইন, কারণ এ সমস্ত অবিশ্বাসীদের সবসময় মনের মধ্যে থাকতো খারাপ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্যে প্রশ্ন করতো না, যেটা আমাদের নবীজিকেও ছাড় দিছে না কাফেররা। তখন বলছেন তিনি যে ওয়ালা তামাসসুহা বিসুইন, তোমরা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এই উটনিকে টাচ করো না, ধরো না, স্পর্শ করো না। ফায়াখুযুকুম আযাবুন কারীব, যদি আমার এই কথা অমান্য করো, তোমরা এই উটনিকে ধরো বা তার কোনো ক্ষতি করো, তাহলে তোমাদেরকে পাকড়াও করবেন আল্লাহর শাস্তি, যেটা একদম আসতে সময় লাগবে না, খুব সন্নিকটে, সাবধান করলেন।
তারা শুনে নাই, পাত্তা দেন নাই। ফাআকারুহা, তারা সে উটনির পায়ের রগ কেটে দিলেন। এই দৃশ্য যখন সলেহ দেখলেন, এতভাবে বলার পরও, নিষেধ করার পরও তারা স্পর্শ করছে, উটনির ক্ষতি করছে, তাদের শেষ সীমা লঙ্ঘন। আল্লাহর তো পরিকল্পনা এরা অবাধ্যই থেকে যাবে, স্বীকার করবে না। পরিণাম তাদের ভয়াবহ হবে, খারাপ হবে। সেদিকে তারা পা বাড়াচ্ছে। এরপরে যখন তারা ঠিকই সে উটনির ক্ষতি করে ফেললেন, রগ কেটে দিলেন, ফাকলা, এবার সলেহ বললেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসা আইয়ামিন, 3 দিনের মেয়াদ দিলেন। এর আগে বলছেন আযাবুন কারীব, আযাব সন্নিকটে, শাস্তি সন্নিকটে, তোমাদেরকে অবশ্যই ফাঁকড়া করবে। যখন নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করে সে উটনির ক্ষতি করলেন, তখন তিনি বলছিলেন, সময় 3 দিন, তোমাদের ঘরের মধ্যে তোমরা থাকো, খাওয়া দাওয়া করো, আরামায়েশ করো, জীবনের যত লালসা আছে সব কিছু করো, ঘরে থাকো, মজা করো। যালিকা ওয়াদুন গাইরু মাকজুবিন, আল্লাহর যে পরিকল্পনা, আল্লাহর যে সমস্ত ওয়াদা, তার কোনোটাই মিথ্যা না। তিনি তার ওয়াদা যখন চাইবেন, যে কোনো মুহূর্তে তিনি তার ওয়াদা বাস্তবায়ন করে দেখাতে সক্ষম করবেন। তার ওয়াদা মিথ্যা না। ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযীনা আমানু মাআহু, অতঃপর যখন আসলো আমার আদেশ, অর্থাৎ শাস্তি এসে গেল, আযাব এসে গেল, নাজ্জাইনা, আমি বাঁচিয়েছিলাম, রক্ষা করলাম, উদ্ধার করলাম, সলেহকে, সলেহান, ওয়াল্লাযীনা আমানু মাআহু, তার সাথে যারা, যে স্বল্প সংখ্যক লোক ঈমান এনেছিল, আল্লাহকে বিশ্বাস করছিল, সলেহের কথা শুনছিল, এদেরকেও আল্লাহ কী করলেন? রক্ষা করলেন। বিরাহমাতিম মিন্না, আমার পক্ষ থেকে অনুগ্রহ, দয়া এবং রহমত দ্বারা, করুণা দ্বারা, অমিন খিজিয়ে ইয়ৌমাইজিন, সেই দিনের শাস্তি থেকে। কাকে কাকে বাঁচালেন? যাকে আল্লাহ উপদেষ্টা হিসেবে পাঠালেন, সলেহকে, এবং যে কয়জন লোক ঈমান এনেছিল, আল্লাহকে বিশ্বাস করছিল, তাদের সবাইকে আল্লাহ রক্ষা করলেন সেই দিনের শাস্তি থেকে। ইন্না রাব্বাকা হুয়াল কাউইয়ুল আজিজ, তিনি তোমার সেই প্রতিপালক, যিনি শক্তিশালী, আল আজিজ, যিনি অসম্ভবকে সম্ভবে পরিণত করতে পারেন, তিনি হন আজিজ। যেটা সৃষ্টির কারো পক্ষে সম্ভব না, কোনো মানুষের পক্ষে যেটা সম্ভব না, মানুষের সাধ্যের বাইরে। যেমন সূর্য কোনো মানুষ চাইলে সৃষ্টি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে চন্দ্র সৃষ্টি করতে পারবে না, পানি সৃষ্টি করতে পারবে না, একটা পিঁপড়া সৃষ্টি করতে পারবে না। তো এগুলো অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন, অস্বাভাবিককে যিনি খুব সহজেই
করতে সক্ষম, তিনি হচ্ছেন আল আজিজ। وأخذ الذين ظلموا الصيحة, ফাঁকড়া করলেন যারা অন্যায় করেছে, অবাধ্য হয়েছে, জুলুম করেছে, তাদের নিজেদের প্রতি এদেরকে আল্লাহ ফাঁকড়া করলেন। সয়হাতু, বিকট একটা শব্দ, আযাব, বিকট একটা শব্দ, যে শব্দ কানে আসার সাথে সাথে ফাসবাহু ফি দিয়ারিহিম, অসহ্য হয়ে সেই শব্দের, সেই বিকট আওয়াজের যন্ত্রণা একজন আরেকজনের মাথা বাড়ি দিয়ে, পাথর উপরে মাথা বাড়ি দিয়ে নিজেদের প্রাণ নিজেরাই হরণ করে নিয়েছে। এমন এক সিচুয়েশন তৈরি করে দিয়েছেন আল্লাহ সেই বিকট আওয়াজ দিয়ে। জাসিমিন, তাদের শেষ পরিণাম হয়েছিল এমন এক অবস্থা করে দিয়েছেন আল্লাহ, যাদের পুরো দেহ সেই ঘরে তারা উপড়ে পড়েছিল, দুটো পা উপরের দিকে হাঁটু পর্যন্ত, আর পুরো শরীর মাটির তলা, এরকম অবস্থা তাদের হয়েছিল। কাআল্লাম ইয়াগনাও ফিহা, মনে হয় সে দৃশ্য দেখলে মনে হবে যে কখনো এসব ঘরে কোনো মানুষ বাস করছে, কোনো লোকের বসবাস ছিল, এরকম মনে হবে না। এরকম শাস্তি আল্লাহ দিলেন, এত লাঞ্ছনাকর শাস্তি আল্লাহ তাদেরকে এই অবাধ্যতার কারণে দিলেন। দোষ কি? আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, তাদের আর কোনো দোষ ছিল না। কি দোষ? কাফারু রাব্বাহুম, তাদের প্রতিপালককে তারা অস্বীকার করত। যে জাতির কাছে একজন উপদেষ্টা পাঠাইছে, নবী করে পাঠাইছে, রাসূল করে পাঠাইছে, কিছু নসিহত দিয়ে পাঠাইছে, নসিহত উপেক্ষা করছে, মানছে না, দলিল তালাশ করছে, প্রমাণ তালাশ করছে, গ্যারান্টি চাইছে। যে জাতির কাছে পাঠাইছে রাসূল, নবী, যে জাতিকে কিতাব দিয়েছে, কোনো জাতি একমাত্র ইউনুসের জাতি ছাড়া কোনো একটা জাতি আল্লাহর প্রেরিত মনোনীত এই নবীদেরকে, রাসূলদেরকে কোনো জাতি মেনে নেয় নাই। এটাই ছিল তাদের অপরাধ। আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, সেই সামুদ জাতির আর কোনো অপরাধ ছিল না। অপরাধ একটি, তাদের প্রতিপালককে তারা অস্বীকার করত। সলেহের জাতি, সামুদ জাতি সলেহকে অস্বীকার করত। হুদের জাতি, যে আদ সম্প্রদায়, হুদকে অস্বীকার করছে। নূহের জাতি নূহকে অস্বীকার করছে। অস্বীকার করা মানে তার প্রতিপালককে অস্বীকার করা। আল্লাহর কথা নিয়ে আসছে, বলছে শুনে নাই।
হুদ আল্লাহর কথা নিয়ে আসছে, বলছে জাতি জাতি শুনে নাই, প্রত্যেকেই প্রত্যাখ্যান করেছে। মুসা নিয়ে আসছে, শুনে নাই। দাউদ নিয়ে আসছে, শুনে নাই। ঈসা নিয়ে আসছে, শুনে নাই। মোহাম্মদ নিয়ে আসছে, শুনে নাই। কোনো জাতি শুনে নাই, একমাত্র ইউনুসের জাতি ছাড়া। সেটাও আল্লাহ কোরআনে বলছে, আলা বুউদাল লিসামুদ। এই যে সামুদ জাতির ধ্বংস, সামুদ জাতির যে আযাব, যে অপমানকর, যে লাঞ্ছনাকর শাস্তি, এটাই শুধু দোষ ছিল তাদের। এই জন্যে তারা এই শাস্তিটা প্রাপ্য ছিল তাদের। আলা বুউদাল লিসামুদ, এটা সামুদ জাতির জন্য আল্লাহর এই আযাব, আল্লাহর এই লানত, আল্লাহর এই শাস্তি, এটা তাদের প্রাপ্য ছিল। দোষ আল্লাহর আয়াতকে অস্বীকার করত, নবীদেরকে অস্বীকার করত, নবীদের কথা শুনতো না, নবীদের কথা মানেই তো আল্লাহর কথা, এর বাইরে তো তারা কিছুই বলতেন না। আজকে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে অথবা বিকৃত করার চেষ্টা করবে, অর্থ পাল্টিয়ে দিবে, মোচন তো সম্ভব হবে না, আল্লাহর গ্যারান্টি। এই কোরআন চাইলে কেউ আয়াত বাড়াইতেও পারবে না, কমাতেও পারবে না, নতুন করে কোনো কোরআন তৈরিও করতে পারবে না। সুযোগ একটা আছে, আমেরে নারিকেল বানাবে, নারিকেলের আম বানাইয়া জাতিকে বিভ্রান্ত করবে। এটাই বেছে নিয়েছে আল্লাহর যে প্রসঙ্গ, আয়াতের যে প্রসঙ্গটাকে পাল্টে দিয়ে অন্য প্রসঙ্গে, অন্য আলোচনাতে নিয়ে যারা যায়, এটা হইল আয়াত বিকৃতি, আল্লাহর কথা বিকৃতি। তো এদের চেয়ে আর বড় জালেম কে? এটাও আল্লাহ বলছেন, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, আল্লাহর আয়াত বিকৃতি করে, আল্লাহ যে প্রসঙ্গ আয়াত নাজিল করলেন সেই প্রসঙ্গ ফাঁস কাটিয়ে অন্য প্রসঙ্গ ঢুকিয়ে তারা মানুষকে যে আসল পথ থেকে বিভ্রান্তিতে ফেলে দেয়, নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে, সামান্য অর্থের বিনিময়ে আল্লাহর এই আয়াত তারা বিক্রি করে, এই কোরআন বিক্রি করে, কিতাব বিক্রি করে। তাদের জন্য রয়েছে অভিশাপ, নিকৃষ্ট, এরা পশুর চেয়েও নিকৃষ্ট। বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ এদের চরিত্র, এদের শাস্তি সবগুলো আল্লাহ ব্যাখ্যা করেছেন। ওয়ালাকাদ জাআত রুসুলানা ইব্রাহিম বিল বুশরা। আসলেন ইব্রাহিমের কাছে কয়েকজন দূত, মানে ফেরেশতা, সুসংবাদ নিয়ে আসলেন। সলেহের আলোচনা শেষ, সামুদ জাতি ধ্বংস শেষ, যারা ঈমান এনেছে সেই সামুদ জাতিকে আল্লাহ রক্ষা করছেন। শুধুমাত্র সলেহকে, নবীকে, আর যে কয়জন লোক ঈমান এনেছে, বিশ্বাস এনেছে, সেই কয়জনকে, আর বাকি সবকে আল্লাহ কী করলেন? সমূলে এভাবে ধ্বংস করে দিলেন। এটা তাদের প্রাপ্য ছিল। এরপরে আবার এদের বংশধারা আস্তে আস্তে ইব্রাহিম পর্যন্ত দ্বারা চলে আসছে। এখানে ইব্রাহিমের প্রসঙ্গে এনে আল্লাহ বলছেন যে ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলেন দুজন দূত, মেহমান, যারা আসলে ছিল ফেরেশতা। এসে কি বললেন? কলু সালামান,
ইব্রাহিমকে সালাম দিলেন। সালাম দেওয়ার যে তরিকা নিয়ম আল্লাহ বাতিয়ে দিয়েছেন, ঠিক সেভাবে দিয়েছেন। শুধু বলছেন সালামান, শান্তি, নিরাপদ। আমরা যেরকম সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, আরও অনেক কিছু এটার সাথে যোগ করি এবং এটাকেই বড় সালাম, শ্রেষ্ঠ সালাম মনে করি। আর ইব্রাহিমের ঘরে মেহমান পাঠাইছেন দুজন ফেরেশতাকে, যারা মেহমান পরিচয় দিয়ে আসছেন। এখনও ইব্রাহিমকে পরিচয় দেন না তারা যে ফেরেশতা, কী জন্য তাদের আশা। এসেই সালাম দিলেন, আর সালামের নিয়ম ছিল 3টে অক্ষর এখানে ব্যবহার করলেন। সালামান, শান্তি, নিরাপদ। আমাকে দিয়ে, আমার পক্ষ থেকে কোনো আপনার প্রতি ক্ষতি বা আপনার প্রতি কোনো হিংসা, ক্রোধ কিছুই নেই, সম্পূর্ণ নিরাপদ। ভয়, ভীতি, হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ আপনার প্রতি কিছুই নেই। এটাই সালামের। একজন মুসলমানের সাথে যখন একজন মুসলমান সাক্ষাৎ হয়, এটাই বলে। এর আরবিটাই হচ্ছে সালামান। যখন একজনে এই সালামটা দিল, যাকে দিল সে উত্তর দিল যে উত্তরটা ইব্রাহিমে দিছিল, কলা সালামন। ইব্রাহিম উত্তরটা দিল কি দি? সালামন দিয়া। এখানেও 3টা শব্দ। তারাও বলছে শান্তি, ইব্রাহিমও বলছে শান্তি। আমার প্রতি যেরকম তোমরা শান্তি কামনা করছো, তোমাদের প্রতিও আমি শান্তি কামনা করি, তোমাদের জন্য আমি শান্তি কামনা করি। তোমরা আমার কাছে নিরাপদ। তোমাদের সাথেও আমার কোনো শত্রুতা নেই, হিংসা নেই, কোনো ক্ষোভ নেই, আক্রোশ নেই, কিচ্ছু নেই। বন্ধু, মুসলিম মুসলিম। এই ছিল প্রকৃত সালাম, আল্লাহর দেওয়া সালাম। এবং এই সালাম বেহেশতে যারা যাইবে, এক বেহেশতির সাথে আরেক বেহেশতি যখন দেখা হবে, প্রথমে মুখ দিয়ে যে কথাটা বাইর হবে সেটা হচ্ছে সালামুন। সালামুন, সেখানে ওই সালামুন কথায় আল্লাহ উল্লেখ করেছেন, এটাও কোরআনে আছে। ফামা লাবিসা আং জাআ বিইজলিন হানিদ, হানিজ। তো মেহমান যেহেতু আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে দেখলে আপ্যায়ন করতেন, তিনি এটা পছন্দ করতেন। নতুন মেহমান আসলেন, সালাম দিলেন, সালামের বিনিময় হলো তিনি খুব কম সময়ের ভিতরে একটা গরুর বাছুর, শেষ সময় যেসব খানাপিনের আয়োজন যা ছিল, মেহমানের আতিথেয়তা, মেহমানদারি, যেসব আমরা বর্তমান যেভাবে নতুন কোনো আত্মীয় আসলে, নতুন কোনো মেহমান আসলে, সম্মানিত ব্যক্তি আসলে ভালোভাবে আমরা আপ্যায়ন করি, সেই সময় সেই যুগের যে আপ্যায়ন ছিল মেহমানদের, সেরকম সেই মোতাবেক একটা গরুর বাছুর অথবা দুম্বা এ জাতীয় কিছু তিনি ভুনা করে তাদের সামনে ডাইনিং টেবিলে সাজিয়ে দিলেন খাওয়ার জন্য। কলু, হ্যাঁ, ফামা লাবিসা আনজা বিইজলিন হানিজিন, ভুনা করা গরুর বাছুর নিয়ে আসলেন খুব কম সময়ের ভিতরে, ফাঁক করে বুনা করে যখন নিয়ে আসলেন। ফালাম্মা রআ আইদিয়াহুম, এরপর যখন তাদের সামনে খানা ইব্রাহিম যখন দেখলেন, তাদের হাতের দিকে নজর করলেন। লা তাসিলু ইলাইহি, তারা খানা টাচ করছে না, ধরছে না, খাচ্ছে না,
নাকিরাহুম, তাদের এই দৃশ্য দেখে তিনি বিস্মিত হলেন। যেরকম আমরা মেহমান যদি না খা, যে উদ্দেশ্যে সব কিছু তৈরি করা হয়েছে, যাদেরকে উদ্দেশ্য করে, তারা যদি না খা, মনে বিভিন্ন চিন্তা ঢুকে যায়, মনের মধ্যে বিভিন্ন কিছু বিভিন্ন নানান ধরনের প্রশ্ন এসে যায়। এরকম একটা সিচুয়েশনে তিনিও পড়েছিলেন। আওয়াজাসা মিনহুম খিফাতান, তাদের এই দৃশ্য দেখে মনের মধ্যে ভয় এসে গেছে। কলু, যখন তারা বুঝতে পারলেন ইব্রাহিমের চেহারার দিকে তাকিয়ে যে তিনি আসলে আতঙ্কিত হওয়ার পথে, তখন তারা বললেন, লা তাখাফ, ভয় পেয়েন না, ভয় পেয়েন না। পরিচয় দিয়ে ফেললেন, ইন্না উরসিলনা ইলা কওমি লুতিন, আমরা প্রেরিত হয়েছি লুতের কওমের কাছে। আমরা খেতে আসি নাই, আর আমরা ফেরেশতা, যেহেতু ফেরেশতার খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, অলসতা নাই, তাদের কামনা শক্তি নেই, কিছুই নেই, ফেরেশতাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আশ্বস্ত করলেন, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লুতিন, আমরা এসেছি, আমাদেরকে পাঠানো হয়েছে লুতের কওমের কাছে। অমরাতুহু, এবং লুতের স্ত্রী, কাইমাতুন ফাদাহিকাত, কাইমাতুন, অমরাতুহু কাইমাতুন, লুতের কওমের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে, এবং তার স্ত্রী, যে লুতের জাতি যে অপরাধে লিপ্ত ছিল, সেও ওই একই অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সে একই অপরাধ তার মধ্যে ছিল, এই জন্য তাকে এবং এই লুতের কওমকে একটা শাস্তি আল্লাহ দিবেন, এই জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। মেহমান হিসেবে ইব্রাহিমের ঘরে এসে প্রথম উঠলেন। কলাত, ফাদাহিকাত, ইব্রাহিম এ কথা শুনে হেসে দিলেন। ফাবাশশারনাহা, এরপর সুসংবাদ দিল এই ইসহাকের। একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন এই দুই মেহমান। অমিউ ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব, শুধু যে ইসহাক তা না, এই ইসহাক থেকে বংশধারা আস্তে আস্তে ইয়াকুব পর্যন্ত আসবে। অনেক নবী রাসূল এই বংশে আসবে, এই প্রজন্মে আসবে। কলাত, এবার স্ত্রীও সেখানে আছে। তিনি বললেন,
ইয়া ওয়াইলাতা, যেরকম অসম্ভব কোনো কিছু যদি আমরা শুনি তখন আমরা আশ্চর্য হইয়া যাই। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তখন যে বয়সের, আর ইব্রাহিম আলাইহিস সালামের যে বয়স, এই বয়সে সন্তান তো আশাই করা যায় না। এখন এই বয়সে এসে সন্তানের সুসংবাদ, আবার এই সন্তানের বংশ থেকে এত মানুষ নবী হবে, রাসূল হবে, একটা আশ্চর্য লাগছে তাদের কাছে। এই জন্য বলছেন, স্ত্রী বলছেন, আলিদু আলিদু আলিদু, আমি সন্তানের মা হমু, আমার সন্তান হবে। ওয়ানা আজুজুন, আমি তো ভন্দা, যেসব নারীর ঘরে, মহিলার ঘরে সন্তান জন্ম নেয় না, আমাদের দেশে যেরকম ভন্দা বলে। অথবা যে বয়স, কত বয়স বুঝাইতে চেয়েছেন যে আমি তো বিদ্যা, একটা নারী বা বন্ধা একটা নারী। ওয়াহাজা বালি শাইখান, আর সন্তান হওয়ার জন্য যে মাধ্যম, পুরুষ মহিলা সমন্বয়ে যে ফানিতে সন্তান জন্ম নেয়, যে মিলনে সন্তান জন্ম নেয়, তো যার সাথে মিলনের সে সুযোগ, সে তো বৃদ্ধ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম। আমার স্বামী তো বৃদ্ধা, আমিও ভন্দা বৃদ্ধা। ইন্না হাযা লাশাইউন আজীব, এসব কিছু এতক্ষণ যা কথাবার্তা হয়েছে, যা বলছে, এগুলো তো আজীব ব্যাপার, আশ্চর্য ধরনের কথা। কলু, সেই মেহমানরা, ফেরেশতা যারা এসেছিলেন মেহমান হয়ে, তারা বললেন, আতাআজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আতাআজাবিনা মিন আমরিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসে, যে নির্দেশ আসে, অর্থাৎ তারা যে সুসংবাদ নিয়ে এসেছে, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা। তো আল্লাহর পক্ষ থেকে যেসব আদেশ, যেসব নির্দেশ, আল্লাহর যে কাজ, রাহমাতুল্লাহি, আল্লাহর যে দয়া, আল্লাহর যে করুণা, অনুগ্রহ, এগুলাতে তোমরা আশ্চর্য হও। ও বারাকাতুহু, এবং তাহার যে বরকত, অনেক দান, অনেক দিবেন, বাড়িয়ে দিবেন। ওই যে বলছিল, অমি ওরাই ইসহাকা ইয়াকুব, ইসহাকের থেকে ইয়াকুব পর্যন্ত অনেক নবী রাসূল আসবে তার বংশে। আবার সেই বংশধার অব্যাহত হতে হতে ইসহাক, ঈসার বংশ অব্যাহত হতে হতে কুরাইশ বংশে, যে বংশে নবীর জন্ম, মুহাম্মদ। তো এগুলো আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর নির্দেশ। এগুলোকে আশ্চর্য মনে করছো? আহলাল বাইত, তোমার একটা পরিবার হতে চলছে, দুইজন, একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মহিলা। এই ঘরে যদি একটা সন্তান হয়, একটা পরিবার, একটা পরিবারের সংবাদ,
আবার এই পরিবার থেকে হাজার পরিবার জন্ম নেবে। এটা তো আল্লাহর রহমত, আল্লাহর বরকত। আর এসব শুনে আশ্চর্য হচ্ছ। ইন্নাহু হামিদুম মাজিদ, তিনি তো কৃতজ্ঞ, সম্মানিত, কৃতজ্ঞ। অর্থাৎ যে উপকার করে, যার করে সে কৃতজ্ঞতা আদায় করে। ইব্রাহিম যেহেতু ছিল একমুখী, আল্লাহমুখী, সেই কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাঁর প্রতি রহমত, বরকত, ইসহাক, ইয়াকুব, ইসুফ, বনী ইসরাইল, মুসা, ঈসা, শেষ নবী, এই বিশাল বংশধারা, বিভিন্ন পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের, কঠিন কঠিন পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। খালিলুল্লাহ, ইব্রাহিমু খালিলুল্লাহ। এই জন্য বলছেন ইন্নাহু হামিদুম মাজিদ, তিনি তো সম্মানিত একজন কৃতজ্ঞ। অর্থাৎ তিনি যদি তাকে কেউ স্মরণ করে, তিনি তার বিনিময় দেন, তাকেও তিনি স্মরণ করেন। উপকারীর উপকার যে স্বীকার করে তাকে কৃতজ্ঞ বলে। তো তুমি যে একনিষ্ঠভাবে আল্লাহমুখী হয়েছ, সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, নমরুদ আগুনে নিক্ষেপ পড়ছে, সেখানে তুমি সাকসেস, ছেলেকে কোরবান দিছ, সেখানে তুমি সাকসেস। এভাবে অসংখ্য পরীক্ষা তিনি দিয়েছিলেন, প্রতিটি পরীক্ষা তিনি সাকসেস। তাহলে সে কৃতজ্ঞ আল্লাহ দেখাবেন না কেন? তিনি তো সম্মানিত। আর সম্মানিতরা কি করে? যাদের সম্মান আছে তাদেরকে সম্মানই দেয়, এটাই নিয়ম। ভিডিও অনেক বড় হয়ে গেছে, ৭৩ নং আয়াত পর্যন্তই এখানে শেষ করলাম। রব্বুল আলামিন আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমার অজান্তে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। যারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কিতাব বুঝতে চেষ্টা করি আমরা। যে যতটুক পারি, এক আয়াত হলে, দুই আয়াত হলে, একটা সূরা হলেও, আমার কোনো একটা দিন, কোনো একটা রাত যাতে অতিবাহিত না হয় যে রাত, যে দিনে আমি একটা আয়াত পড়ি নাই, এমন কোনো দিন রাত যাতে আমি যতদিন বাঁচে থাকি, এই পরিকল্পনা, এই নিয়ত যেন আমাদের থাকে। আমরা আল্লাহর কিতাব যদি বুঝি, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যারা এই কিতাব বুঝবে তারা পথহারা হবে না, গ্যারান্টি। আল্লাহ নিজে গ্যারান্টি দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। শুধু আমরা নামাজে দাঁড়িয়ে সঠিক পথ দাও, সঠিক পথ দাও বললে হবে না। সঠিক পথ যেখানে বলা আছে, বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, বুঝতে হবে। বুঝতে বুঝতে সব কিছু যখন স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, সামনে সবগুলো চোখের সামনে ভাসবে, তখন জীবনের মধ্যে পরিবর্তন দেখা দিবে। মজা পাইবেন। কাজেই যারাই আল্লাহর আয়াত পড়ি, কোরআন পড়ি, কিতাব পড়ি, বুঝে পড়তে চেষ্টা করি। এখন বাংলা বিভিন্নভাবে কোরআনের তর্জমা বিভিন্নভাবে আছে, চাইলে পাওয়া যায়। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, আল্লাহর এই কিতাব বুঝতে যেন আল্লাহ সাহায্য করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।